আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি এখানে সংসার করতে আসিনি, এসেছি ওর জীবনটাকে তছনছ করে দিতে। আমায় জোর করে কোনো নিয়ম বানাতে গেলে আমি আগে থেকেই বলে রাখছি, যেমন এই প্রদীপটা নিভিয়েছি, আমি প্রত্যেকটা নিয়ম ভাঙতে ভাঙতে যাব। ঠিক আছে তো, কোনো ব্যাপার না। চল সবাই মিলে ভেতরে চল। আরে যে ডান পা দিয়ে ঢুকুক আর বাঁ পা দিয়ে ঢুকুক, একই তো ব্যাপার। চলো চলো, এসো বাবা, এসো তো। আর যাই হোক বা নাই হোক, এটা আমাদের পারিবারিক ঐতিহ্য, এটাকে অন্তত ভেঙো না। যাও, মা ভুবনেশ্বরীকে প্রণাম করে প্রদীপটা জ্বালো। সোমের মা যেদিন প্রথম এই বাড়িতে বউ হয়ে এসেছিলেন, উনিও এই কাজটা করেছিলেন। আমি আপনার ছেলের বউ নই, আপনার ছেলের বাজিতে জেতা পণ সামগ্রী। আমি এই বাড়িতে এসেছি শুধুমাত্র আমার বাবার বাজিতে হেরে যাওয়া শর্ত পূরণ করতে। এর বেশি আমার থেকে আর কিচ্ছু আশা করবেন না। পার্বতী, আমি তোমাকে একটা কথা বলি। তুমি যেখানে এসেছো, এটা তো একটা গেরস্ত বাড়ি, সামান্য প্রদীপই তো জ্বালতে বলছে, জেলে দাও না। আমি কোনটা করব কোনটা করব না সেটা এখন তোমার থেকে শিখতে হবে আমাকে। শোনো, আমি তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছি, ফার্দার যদি তোমরা আমাকে এইসব প্রদীপ জ্বালানো বা অন্য কোনো নিয়ম নিয়ে বলতে এসেছো না, আমি তোমাদের সারা বাড়িতে আগুন লাগিয়ে দেবো। এ বাবা, আমি তো দেখছি তুমি আমার কথার ভুল মানে বুঝলে। আমি তা বলতে চাইনি পার্বতী। পার্বতী, আমি আমাদের বাড়ির মঙ্গল অমঙ্গলের কথা ভেবেই তোমাকে কর্তব্যটুকু করতে বললাম। শোনো রত্না, আমার কর্তব্য না আমি খুব ভালো করে জানি, কিন্তু জানো না তোমরা। যখন আমার দাদা তোমাকে তুলে নিয়ে গেছিল, তখন আমি দাঁড়িয়েছিলাম তোমার পাশে, প্রতিবাদ করেছিলাম নিজের পরিবারের বিপক্ষে গিয়ে। আজকেও সেই একই ঘটনা ঘটেছে, কিন্তু তোমরা কেউ নিজের কর্তব্য পালন করনি। যুগ যুগ ধরে এ সমস্ত নিয়ম ছেলেরা বানিয়ে আসছে আর মেয়েরা মেনে আসছে। কি অদ্ভুত ব্যাপার, মেয়েরাই মেয়েদেরকে বাধ্য করছে এই নিয়মগুলো মানতে। এখানেও সেই একই ঘটনা ঘটছে, কিন্তু একটা জায়গায় তোমরা সবাই ভুল করে ফেলেছো। আমি কিন্তু মুখ বুঝে সমস্তটা মেনে নেওয়ার পাত্রী নই। আমি প্রতিবাদ করতে জানি। আর একটা কথা তোমাদেরকে আমি আবার পরিষ্কার করে বলে দিই, আমি এখানে সংসার করতে আসিনি, এসেছি ওর জীবনটাকে তছনছ করে দিতে। আমি শপথ নিচ্ছি যে আমি ওর জীবনটাকে এমন ভাবে নষ্ট করব যে ও বাধ্য হবে আমার স্মৃতি সিঁদুর মুছে দিতে।